আসসালামু আলাইকুম দর্শক। ভারতের কাশ্মীরের পর্যটন কেন্দ্র পাহেলগামের যেই সন্ত্রাসী হামলা, সে হামলার পর দুই রকমের যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা হলো দুটি দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তান, তাদের মধ্যে একদম পূর্ণ মাত্রায় যুদ্ধের দামামা প্রায় বেজে উঠেছে, গুলি বিনিময় চলছে। আবার ভারতের অভ্যন্তরে কাশ্মীরিদের জীবন একেবারেই বিপন্ন। মুসলিম বিদ্বেষী আচরণ এখন সমস্ত ভারত জুড়ে চলছে। তার উপরে একটি খবর বিবিসি বাংলা প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, ভারত শাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে, এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থা, মারধর, এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসছে। এই ধরনের হেনস্থা এবং হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রীদের, যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছে। সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। অর্থাৎ কাশ্মীরি যেই স্টুডেন্টরা রাজ্যের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, সেই সব জায়গায় তারা আক্রমণের মুখে পড়ছে। হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি শিক্ষার্থী বাধ্য হয়ে তারা ঘরবন্দি বা রুমবন্দি হয়ে থাকছেন, যাতে এই হেনস্থার শিকার হতে না হয়। বিবিসি বাংলাকে জানিয়েছে, কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন। একই সঙ্গে মুসলমান বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, পাহেলগামে হামলার পর থেকে কাশ্মীরি এবং মুসলমান বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রবলভাবে মৌখিক আক্রমণ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানুষদের। মোহাম্মদ সেলিম দেখলেন যে তিনি কিন্তু শঙ্কা করেছিলেন যে এই ঘটনার পর শাসক গোষ্ঠী একটা সাম্প্রদায়িক উস্কানি ছড়াবে, বিদ্বেষ ছড়াবে, এবং ঘটনা কিন্তু এখন তাই। উনি এই আহ্বান জানানোর পর ওনাকে লক্ষ্য করে মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর সাধারণ সম্পাদক, ওনাকে প্রবলভাবে আক্রমণ করা হচ্ছে ফেসবুকে। পাহেলগামে হামলার জন্য ভারত সরকার পাকিস্তানের দিকে আঙুল তুলেছে, তাই ভারতের মানুষের মধ্যেও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। নানা জায়গায় পাকিস্তানের পতাকাও পোড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজে 26টি পতাকায় আগুন দিয়েছে, 26টি পাকিস্তানি পতাকায় আগুন দিয়েছে। আবার ত্রিপুরার আগরতলাতেও বিশ্ব হিন্দু পরিষদ পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে রাস্তায় মানুষের চলাচলের পথে পাকিস্তানের পতাকা সাটিয়ে দেওয়া হয়েছে, যাতে তার উপর দিয়ে মানুষ হাঁটতে পারে। কত রকম যে রাস্তায় চলাচলের পথে এমনভাবে পতাকা পেস্ট করা হয়েছে যাতে তার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উত্তরাখণ্ডের দেরাদুনের এক ব্যক্তি, যিনি নিজেকে হিন্দু নামধারী একটি সংগঠনের নেতা বলে দাবি করছেন এবং বলছেন, কাশ্মীরিদের দেরাদুনের যেখানেই দেখা যাবে অবশ্যই তাদের ব্যবস্থা হবে। কয়েকজন কাশ্মীরি ছাত্রকে শহর ছাড়তে হুমকিও দিচ্ছেন তিনি। এই ভিডিওর সামনে এসছে। জম্মু কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই ধরনের প্রতিটা ঘটনারই খবর রাখছেন বলে জানিয়েছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস দেখেন, পাহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ছিল না, না ছিল পুলিশ, না ছিল সেনা। সেখানে ওই বিপন্ন পর্যটকদের উদ্ধার করার কাহিনী একজন দেখলেন যে যুবক, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, পিঠে মানে এক কিশোরকে পিঠে করে নিয়ে সেই পাহাড়ি ঢাল বেয়ে দৌড়ে নামছে। তারপর দুই বোন গাইড হিসেবে তারা কাজ করে, তারা উদ্ধার করেছে, তারা উদ্ধার করে নিজেদের বাড়িতে এনেছে, তারপর হোটেলে পৌঁছে দিয়েছে, নিজেদের জীবন বিপন্ন করে বাঁচিয়েছে। ওই পর্যটকদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু কাশ্মীরিরাই, কাশ্মীরি মুসলমানরা। এখন তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং ভয়ঙ্কর সব অভিযান। সন্দেহ হচ্ছে বাড়ি গুড়াই দেওয়া হচ্ছে অথবা বুলডোজার দিয়ে গুড়াই দেওয়া হচ্ছে। বিজেপি যেখানে যেখানে বিজেপি শাসন আছে যেসব রাজ্যে, সেসব রাজ্যে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তাদের হচ্ছে বুলডোজার নীতি, অর্থাৎ বুলডোজার দিয়ে গুড়াই দাও। ওই নীতিটা এখন কাশ্মীরে প্রয়োগ করা হচ্ছে। একটা ঘটনা ঘটেছে, যারা অভিযুক্ত, কারা করেছে, তাদেরকে শাস্তির আওতায় না এনে সামগ্রিকভাবে এখন কাশ্মীরিদের জীবন বিপন্ন হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। অথচ তাদেরকে রক্ষা করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে না, খেয়াল করেন। আর সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদীর মতন সাম্প্রদায়িক ব্যক্তি বা সরকারকে বলছে যে
তোমরা অ্যাকশনে যাও, আমরা তোমার পেছনে আছি। এর ফলে কাশ্মীরিদের জীবন, মুসলমানদের জীবন ভারতে কি এখন নিরাপদ? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।